পেশেন্টকে আনা হয়েছে, আপনারা কি অবস্থা পেয়েছেন? আমি কিছুক্ষণ আগে অনামিকা আচার্য, ওয়াইফ অফ রাহুল ভট্টাচার্য, ওনাকে পাইছিলাম। ওনারে ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্টে নেওয়া হয়েছিল আনুমানিক 10:18 দিকে সকাল। তো যখন আসছে ওনার অলরেডি মাথায় একটা চোট আছিল এবং আমি ওনারে যখন পাইছি তখন উনি খুব ধরনের জ্ঞান আসছিল না। তারপর আমরা আসার পর তো ওনার পালস টাল সব দেখলাম, অন এক্সামিনেশন ওনার আমি কোনো কিছু জীবন পাইছি না। তারপর আমরা ইসিজি করলাম, ইসিজিও ফ্ল্যাট লাইন আছে। তো তারপর আমরা তাদের মৃত বলে ঘোষণা করছি। তো তারপর আমরা তাদের পোস্টমর্টম মেডিকেল যা করণীয় আমরা দেখছি, এখন ওয়েটিংয়ে আছে। তারপরে তাদের পোস্টমর্টম মেডিকেল নিয়ে যাওয়া হবে। এই যে মাথার মধ্যে আঘাত পেয়েছেন, মানে কি মনে হচ্ছে, মানে কি ধরনের আঘাত হতে পারে? এটা তো এখন পোস্টমর্টমের পরে বোঝা যাবে, এখন বলা মুশকিল। কী পরিমাণ কীভাবে ব্যথা পেয়েছে, কী আসল বিষয়, এটার থেকে হচ্ছে কিনা এটা পোস্টমর্টমের পরে বোঝা যাবে। মৃত্যুর কারণ পোস্টমর্টমের পরেই বোঝা যাবে। এই আঘাতের ফলে কি মৃত্যু হতে পারে? এটা পোস্টমর্টম এক্সামিনেশন করলে বোঝা যাবো কী কারণে মৃত্যু হয়েছে এবং কয়টার সময় আনুমানিক অ্যাকচুয়ালি মৃত্যু ঘটনা, এটা সব পোস্টমর্টম বোঝা যাবে। পরিবারের সঙ্গে কোন ধরনের কথাবার্তা হয়েছে, কি ধরনের? পরিবার মানে যখন আসছিল তখন তো ওনার মানে বাবা মা এবং হাজবেন্ড কেউ আসছিল, ওনার আত্মীয় স্বজন আসছিল। তারা তো এমন কিছু করতে পারতেছে না। তো আমরা ফার্দার দিয়ে পোস্টমর্টম পাঠিয়ে দিই। থ্যাংক ইউ। আমি সকালে বিলুনিয়ার গেছি গা, আমার লিফট দিয়ে আগে দিয়ে গেছে, ঘরের ভিতর থেকে লিফট দিয়ে আগে দিয়ে গেছে আমার। কালকে রাত্রে কতখানে গিয়ে ঘুরে টুরে আইসি আমরা। কালকে কলকাতা থেকে আইসে বিয়ের দিয়েছে, আমি গিয়ে এয়ারপোর্টে লই আইছি। আমি এয়ারপোর্টে লই আইলাম, আইলার দেবীতে গেলাম, খাইলাম, খাইয়া ঘুরে টুরে আইলাম ঘর। এরপরে অ্যালার্জি উঠছে, কয় অ্যালার্জি উঠছে, পরে অ্যালার্জির খাইছে 12:30টার সময়। এরপরে সকাল রাত্রে শ্বাসকষ্ট হয়েছে কিছুক্ষণ, এরপরে ঘুমাইতে পারছে না। ভোরবেলা ঘুমাইতে উঠলাম, উঠতে পরে দেখো না ঠিক আছে। এবার আমি রেডি হইলাম, বিলুনিয়া যাবো অফিসও। আমি বাইকে রওনা দিছি। আমার আগে 6:30। প্রত্যেকদিন কি এই টাইমে বের? না না, আজকে আমি বাইক নিয়ে অফিসে গেছি দেখে এইটা না, আমি 5:25 ট্রেনে যাই। আজকে আমি 6:30 বাইক নিয়ে গেছি দেখে, বাইক চালাই যাবো দেখে আমি বাইক নিয়ে গেছি 6:30 সময়। গেছি পরে দিয়ে তো আমার আগে দিয়ে গেছে, কত সুন্দর টাটাও দিয়ে গেছে, কোনো সমস্যা নাই। যে জামাটা বলে আমার আগে দিয়ে গেছে, এই জামাটা পরে শুয়ে রয়েছে ভিতরে। আপনি এরপরে কি খবর পাইছেন? আমি বিলুনিয়া পড়তেছিল, আমি ফোন করছি দিয়ে সুইচ অফ, মোবাইল সুইচ অফ আইয়ে। তারপরে বাবুর কাছে বলে ফোন করছে 4:30টার সময়, ফোন করে করছে 4:30টার সময় ফোন করছে। ফোন করে জিজ্ঞাসা, বাবু তোমরা কায়া টায়া আয়ো? বাবু বলছে না, আমরা আয়া পড়তেছি, গাড়ি রিজার্ভ করে লাইছি, আয়া রান্ধুম, তোমার মা রানবো, তুমি রান্ধো না? আচ্ছা। এরপর আর কিছু জানি না, হঠাৎ করে কয় দরজা ভাঙ্গা বলে ঢুকছে, আবার কেউ কয় দরজা খোলা পাইছে। আমি কিচ্ছু বুঝতেছি। কে ঢুকছে দরজা ভাঙ্গা? আমার পাশের ঘরে আমার পিসি আইছে, পিসি শাশুড়ি আইছে লগে। আমি ফোন করে আনাইছি তারারে, আমার পাশের ঘরের তারা আইছে। তারা কইতাছে যে দরজা বন্ধ, ঠেলতাছে, খুলে না, কলিং বেল বাজাইছে, খুলে না। এরপরে পিসি তারা আইছে, খুললে দেখছে, আমার ওখানে কইতাছে দরজা বলে খুলে আসলো, তারা কয় দরজা বলে খুলে আসলো। কি অবস্থা দেখছে? কইতারি না, কার্ডের ভিতরে বলে ফেরত দিচ্ছে, রক্ত বাইচা দিচ্ছে। ঘটনার পর আমরা ঘটনাস্থলে গেছিলাম, গিয়া জানা গেছে যে একটা ছেলের বিরুদ্ধে অভিযোগ, যে ছেলেটা নাকি আপনার বিশেষের সঙ্গে প্রায় সময় কথাবার্তা করত। ফ্ল্যাটের যারা আছে তাদের অভিযোগ প্রায় সময়, আপনিও মনে বিষয়টা জানেন। ছেলে এরকম কিচ্ছু না, এটা 2 দিন কথা বলছে একটা ছেলের লোকে, কথা কখন এটা একটু কথা কাটাকাটি, তাও এটা কলকাতা যাওয়ার অনেক আগের ঘটনা। ছেলেটা ফ্ল্যাটই থাকতো? না না না, বুঝলেন, হ্যাঁ কইতারি না, হ্যাঁ বাড়ি বইলা কিতা, এটা আমি ঠিক কইতারি না। তারপরে আপনি যখন জানছেন ঘটনা, এরপরে কি? এরপরে কিতা, আমরা ভিতরে ঝগড়াঝাটি হয়েছে, এটা তো কলকাতা যাওয়ার আগে। এরপরে দিয়ে সেটা তো কলকাতাতে কালকে আইসে, এরপরে তো আর আমরা ভিতরে কোনো সমস্যা হচ্ছে না দাদা। ঘরে কি কোনো মানে কিভাবে হয়েছে বুঝতে পারি না তো, তাই তো কালকে গেছে পরীক্ষা দিত কলকাতা, রাত্রে আইসে, জামাইও আমরা এনে আসছিল, আমার বেয়াই আসি, সকালে আমরা এনে যাওয়ানোর কথা, এরপরে গেছে তার অ্যালার্জি উঠছে, তাই বাবু আমরা তারপরে তারা আমার বেয়াই যাইব না, তারা লাগে গাড়িও করছি। এরপরে জামাইও গেছে অফিসে বিলুনিয়া, তাই জামাই আগে এটা দিয়ে দিয়া, তাই হচ্ছে তারা সকালে যাইব, সকালে মানে আয়া পড়বো ইয়ে না।
এরপরে কদ্দুর পরে জামাইও যখন নাকি ইয়াম গেছে জামাইয়ের লোকে ফোনও কথা হয়েছে কদ্দুর গেছে গেছে এরপরে জামাই পরে অফিসে যাই ফোন করে আর তার ফোন সুইচ অফ দেয় এই যে 20 টাকা খাইছে কার বাড়িতে খাইছে খুব বিষ খাইছে কি খাইছে কিচ্ছু না এই যে মৃত্যুটা হয়েছে কিভাবে হয়েছে এইটাই তো বলতে পারি না তারা যায় দেখছে দরজা ইয়া করে সারা দেহে দিয়ে বিছনার মধ্যে পড়ে রয়েছে তার এদিক দিয়া মিটিং হইতেছে কি মনে হয় কিভাবে মৃত্যু হইতে এটা পারে তো কেমনি করতে পারি না ওই সময় বাড়িতে কে আছে বাড়ি না তারা ফ্ল্যাটে থাকে ফ্ল্যাটে কে আছে কেউ নাই তাই তার শ্বশুর শাশুড়ি আমরা এনে গেছে তার বাচ্চা আছে বাচ্চাটা রাহনের লেগে তাই ফের পরীক্ষাইতে গেছে এরপরে তারা আমরা এনে গেছে শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন আছে আঘাতের চিহ্ন না তো কিন্তু ইয়া দেখা যাইতেছে তার মাথা দিয়ে রক্ত বাড়িতেছে বলে গেছে যারা প্রথম দেখছে আমার বন্ধুরা কারাগারা ঢুকছে পরে তখন এই কথা দেখছে আপনার দেখিয়া কি মনে হয়েছে মেয়ের কিভাবে আমি মৃত্যু? কইতে পারি না আমি এটা কইতে পারি না হাসপাতালে কে আনছে এটাও কইতে পারি না জামাই আইসেনি জামাই এখনো আইসে না আইতাছে জামাই কোন জায়গাতে বিলোনিয়া কি করে ব্যাংকে চাকরি করে মেয়ের কত বছর আগে বিয়ে দিছিলেন এই তো হয়েছে তো কত বছর হয়ে গেল তাহলে তাই না বিয়ে হয়েছে যদি 4 বছর না ছেলে মেয়ে আছে কি তো বাচ্চা আছে একটা বয়স কত বাচ্চা বাচ্চারা বয়স 3 বছর মেয়ের নাম কি মনে বিকাশ আছে বয়স কত হইব 25-25 আর স্বামীর নাম শান্তনু বাটা আছে কোন জায়গার ফ্ল্যাটে থাকে দুর্গাসন আজকে আজকে সকালে কি জামাই বাড়িতে আসছিল হ্যাঁ তার বাইরে যাই আনছে ফ্ল্যাটে দিয়া কাউকে এয়ারপোর্টেতে যাই আনছে আপনার মেয়ে এমনিতে কিছু করতো না আমি পড়াশোনা করতো সায়েন্সের পরে আমি বিএড দিতেছে কালকে পরীক্ষা দিয়ে আসছে পড়াশোনা খুব ভালো ছিল সব কিছু গান বাজনা হইতো সব কিছু খুব ভালো ছিল পরিবারটাও ভালো তারা সামাজিক বিয়ে ছিল হ্যাঁ পরিবারটাও খুব ভালো কি হয়েছে ঘটনা হ্যাঁ ফোন করছে পরে আমি গেছি পরে দিয়ে বুঝলি খুলতেছে না এটার ইয়া দেওয়া ফ্ল্যাটের দরজা কি বন্ধ আছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা সিটকারি দেওয়া তো খুলতেছে না পরে দিয়া তো আমি কিতা করছি কতক্ষণ আমি তো মানতো রাখি আর কি তাই নামও আমি রাখছি এরপরে দিয়া তো নিচে ওই মালিক আসছে মালিকের ইয়ানো গেছি দৌড়াইয়া 3 তলা থাকে তারা ভাড়া থাকতো না ফ্ল্যাটে নিজের ফ্ল্যাট কতদিন যাবত থাকতো তারা তো আইসে যে হয়েছে তো আচ্ছা তারপর কি হয়েছে এরপরে দিয়া তো ওই মালিকের ফুলাটা আইসে দোকান আছে তার সামনে তো ওই বউটাও আইসে সবাই তো এরপরে দিয়া আর ফ্ল্যাটের অন্য লোকরা আইসে এরপরে ইয়া করতে পরে দেখতে আছে ওই ছিদ্র একটা আছে এটা দিয়ে দেখতে আছে যে কেমনে লাগছে আর নইলে মেস্তরিরে খবর দিলে লোক এরপরে মুসাইতে এটা খুলছে পরে দিয়া ওই ইটা আছে না তো আমি ধরে গেছি গিয়া থেকে মানতু দেখি কিটা এই জায়গাটাতে আছে না অনর্গলকে বলো জল যেমনি পরে এমনি রক্ত পড়তাছে রক্ত পইরা বাইসে এটা কি সামনে ঘরে আসলো না বাথরুমে আছে তাই যেন ঘুমা এইটাতে আছে মাথার মধ্যে কোনো ধরনের আঘাত আছিল না এই জায়গাটা দিয়ে রক্ত পড়তাছে মাথার থেকে পইরা সারা বিছনা ভর্তি হয়েছে আচ্ছা ওই সময় বাড়িতে কে আছে কেউ আসলো না স্বামী কই আছে আরে তাই স্বামী কলকাতায় বিএড পরীক্ষা দিয়ে কলকাতায় যাইছে বাচ্চারা তাই বাপের বাড়ি দাদু ঠাম্মা তারা আদর করে তুইতে গিয়া ছুটি লেয়াতে রাত্রেবেলা 7টার ফ্লাইট আসলো আইসে করে আনছে তাইরে আইনা সেটা এরপরে ইয়াতে তাই বলে অ্যালার্জির বড়ি খাইছিল আর কি তার অ্যালার্জির দোষ আছে এরপরে খেতে হয়েছে তা আমি তো জানি কি মনে হইতেছে ঘটনার পেছনে কি অন্য কোনো কারণ আছে বা কি হইতে না পারে জামাইও সাংঘাতিক এই যে রক্তাক্ত অবস্থা আপনারা পাইছে এটা কি মানে স্বাভাবিক বিষয় আপনারা মাইনা নিতেছে আমার মনে হইতেছে কি তা জানো নি ওই যে অ্যালার্জির বড়ি যে খাইছে এই প্লেটটা আছে না প্লেটটা তোমার এত জিনিস ভর্তি
জাগ হই নাই মনে হয় কিটা ইয়া করে ফুরিয়া গেছে ফুইরা মনে হয় জায়গাটা ইয়া হয়েছে এরপরে তাই মনে হয় গিয়া ইয়ার মধ্যে শুনছে। সামাজিক বিয়ে আছিল? হ্যাঁ। আচ্ছা, বিয়ের পরে মানে সাংসারিক জীবনে কোনো ধরনের? না না, যে আদর করতো। স্বামীর নামটা কি? শান্তনু। আর মেয়েটার নাম?